আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং স্টোরি বাই মিশু। আমি আজ ইলিশ মাছের আদি একটা রেসিপি শেয়ার করব, যার নাম হচ্ছে সর্ষে ইলিশ। ইলিশ মাছের অন্যান্য রেসিপি থেকে এই রেসিপিটাই সবচেয়ে মজার, আর রান্না করাটাও সবচেয়ে সহজ। গ্রামের মানুষ আদিকাল থেকে যে রেসিপিতে সর্ষে ইলিশ রান্না করেছে, সেই রান্নায় সর্ষে ইলিশের অথেন্টিক টেস্ট পাওয়া যায়। আমি আজ আপনাদের কাছে সেই সিম্পল রেসিপিটাই শেয়ার করব। আমি এখানে 6 টুকরো মাছের নিয়েছি। চেষ্টা করবেন মাছের টুকরোগুলো একটু বড় সাইজ করে রাখার। আর এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ সাদা সরিষা আর 1 টেবিল চামচ কালো সরিষা। আমি এটা পানি দিয়ে পরিষ্কার করে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর পানি সহ আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা কাঁচামরিচ আর 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার সব একসাথে ব্লেন্ড করে নিলাম। একটি বাটিতে ঢেলে নিয়ে অল্প একটু পানি মিক্স করে আমি এক সাইডে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। আমি এখানে ফোড়নের জন্য কালো জিরা ব্যবহার করেছি। এবার 1 চা চামচ মরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে হলুদ ও মরিচের গুঁড়ো দিলে রান্নার কালার ভালো আসে, তবে খেয়াল রাখতে হবে মশলা পুড়ে যেন না যায়। কয়েক সেকেন্ড ভাজার পর পানি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এক সাইড 2 মিনিটের মতো ভাজার পর আমি উল্টে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। মাছটা কষানো হয়ে গেলে আমি এবার আগে থেকে ব্লেন্ড করে রাখা সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষা বাটা যদি শুরুতেই তেলের মধ্যে ভাজা হয়, তবে সর্ষে ইলিশটা তেতো লাগার সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করবেন যখন রান্না অর্ধেক হয়ে যাবে সেই পর্যায়ে সরিষা বাটাটা দিয়ে দিতে। আর আমি সরিষা ব্লেন্ড করার সময় কাঁচামরিচ আর লবণ ব্যবহার করেছি এই জন্য যেন সরিষাটা তেতো না লাগে। এভাবে যদি আপনারা পাটায় বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করেন, তাহলে সরিষা তেতো লাগার কোনো সম্ভাবনা থাকবে না। আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি কিভাবে সর্ষে ইলিশ রান্না করলে কোনো তেতো স্বাদ লাগার সম্ভাবনা থাকে না। শেষ পর্যায়ে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। আমি কাঁচামরিচটা একটু আগাটা কেটে দিয়ে দিচ্ছি। লাস্ট পর্যায়ে আমি উপর থেকে কিছু সরিষার তেল দিয়ে দিলাম, এতে রান্নার ফ্লেভারটা সুন্দর আসে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে দিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দিব, যেন তেল পুরোপুরি উপরে ভেসে ওঠে। রান্না হয়ে যাওয়ার পর আমি সার্ভ করে নিচ্ছি। আমি এর রান্নায় বেশি মশলা ব্যবহার করিনি, কারণ বেশি মশলা ব্যবহার করলে সর্ষে ইলিশের অথেন্টিক টেস্ট পাওয়া যায় না।
আমি এখানে পেঁয়াজ বা রসুন কোনোটাই ব্যবহার করিনি। আসলে সর্ষে ইলিশের অথেন্টিক রেসিপিতে পেঁয়াজ বা রসুন কোনোটাই ব্যবহার করা হয় না। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।